এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত প্রত্যেক উপভোক্তার জন্য কিন্তু একটা বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে। কেননা আপনারা যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি রবি কিস্তির টাকা বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তবে কিছু সংখ্যক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও অবধি কিন্তু রবি কিস্তির টাকা ঢোকেনি। যেমনটা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বছরে কিন্তু দুটি কিস্তিতে দুটি কিস্তিতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন। এখানে কিন্তু সর্বনিম্ন কিস্তির পরিমাণ ২,০০০ টাকা এবং সর্বোচ্চ কিস্তির পরিমাণ ৫,০০০ টাকা। অর্থাৎ একজন কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু বছরে সর্বনিম্ন ৪,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে। কেননা আপনারা অলরেডি জানেন যে রবি কিস্তির টাকা তো গত প্রায় নভেম্বর মাস থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছে এবং ধাপে কিন্তু এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে বন্ধুরা। এবার আগামী কিস্তি অর্থাৎ খারিফ কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, এটা কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তার পাশাপাশি বন্ধুরা, এখন অবধি যারা রবি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই আপডেটটি আগে জেনে নিন। তো রবি কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা অনলাইনে কী করে চেক করবেন, দেখুন এর জন্য জাস্ট আপনাকে কিন্তু সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা জাস্ট সেখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা আপনারা জানেন এখানে একটা অপশন পাওয়া যায় নথিভুক্ত কৃষকের তথ্য নেবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে। তো আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। এরকম ইন্টারফেস খোলার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে বন্ধুরা, সিলেক্ট অপশন। তো এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন, চাইলে আপনি অন্য ডকুমেন্টস সিলেক্ট করতে পারেন। তারপর নিচে অপশন রয়েছে আইডি কার্ড নাম্বার। এখানে কিন্তু সুন্দর করে আপনার ভোট কার্ড নাম্বারটা বসাতে হবে। তারপর আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ নামের একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের। তো স্ট্যাটাস ওপেন করার পরে আপনারা যে সকল কৃষকগণেরা এখানে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা থাকবে, তার পাশাপাশি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যাদের এরকম করে ট্রানজ্যাকশন সাকসেস লেখা থাকবে, এটার মানে হচ্ছে অলরেডি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা ঢুকে গেছে। তা সত্ত্বেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাদের টাকা ঢুকেনি তাদের দেখবেন এখানে কিন্তু লেখা থাকবে বন্ধুরা যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপনার লেখা থাকতে পারে এডি আপলোডেড কিংবা ডিডি অ্যাপ্রুভ, কিংবা আপনাদের লেখা থাকতে পারে একদম এই ঘরটা পুরোপুরি ফাঁকা থাকতে পারে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা। যাদের এই সমস্ত আপডেট এখানে দেখাচ্ছে, সেই সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রবি কিস্তির টাকা ঢুকে যাবে। তবে আপনার কিন্তু অবশ্যই স্ট্যাটাসের ঘরটাতে অ্যাপ্রুভ থাকতে হবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে, সেই সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আর কিছুদিন পরে যখন খারিফ কিস্তির টাকা দেওয়া হবে, সেই কিস্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আবারও টাকা ঢুকে যাবে। এবং কৃষক বন্ধু প্রকল্পে একবার আপনি নাম নথিভুক্ত করলে এখানে কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের মতো আর কোনোভাবেই নাম নথিভুক্ত করতে হয় না। একবার আপনার নাম অ্যাপ্রুভ পেলে প্রত্যেকবারই যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিস্তির টাকা পাঠিয়ে দেবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি কিস্তির টাকা ঢুকে যাবে। তবে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষেত্রে আমরা একটু আলাদা দেখি বন্ধুরা, যে প্রত্যেক বছরে কিন্তু টাকা পাওয়ার জন্য আপনার যখন ফসলের ক্ষতি হবে সেই হিসেবে কিন্তু আপনাকে আবেদন করতে হয়। অর্থাৎ প্রত্যেক বছরেই কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে হয় টাকা পাওয়ার জন্য। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কোনো রকম বারবার আবেদন করতে হয় না। এখানে কিন্তু ওয়ান টাইম অ্যাপ্লিকেশন করতে হয় বন্ধুরা। অর্থাৎ একবার আপনি আবেদন করলে বারবার প্রত্যেকবারই যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিস্তির টাকাগুলো কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টও অটোমেটিক্যালি ঢুকে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো কারা অলরেডি রবি কিস্তির টাকা পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আবারও জানাচ্ছি, যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকম আপডেট রয়েছে, অর্থাৎ ট্রানজ্যাকশন সাকসেস ছাড়া অন্য কোনো লেখা রয়েছে, সেই সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই রবি কিস্তির টাকাটাও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর অল্প কিছুদিনের মধ্যে, যেমনটা কিন্তু অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন।